হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত পঞ্চম অধ্যায়ের 15 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। কর্মসন্ন্যাস যোগ চলছে, প্রত্যেকটা শ্লোকই গুরুত্বপূর্ণ, তো আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আজকের শ্লোকে অনেক বিষয় জানতে পারবেন। আমরা সাধারণত অনেক সময় ভগবানকে দোষারোপ করি, কিংবা যে ভগবান এটা হলো না, ওটা হলো না, ভগবান তুমি এর দায়ভার নেবে, এরকম অনেক মনের কথা আমরা ভগবানকে আবেগের বশে বলি। তো এসব বিষয়ে ভগবান তার নিজের যে স্ট্যান্ডিং পজিশন যেটাকে বলা হয়, সেটা কি, সেটা আজ পরিষ্কার ভগবান বলবেন। তো শুরু করার আগে একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কথাগুলি ভালো লাগলে বা এই ধরনের ভিডিও যদি আপনি রেগুলার জানতে চান, তো অবশ্যই আপনার বন্ধু বান্ধব তাদেরকেও আপনি পাঠান, আর নিজে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ইউটিউবে প্রচুর ভগবত গীতার ক্লাস পাবেন, কিন্তু ধারাবাহিক এরকম আলোচনা কদাচিৎ খুব কম ব্যক্তি এরকম যে পুরো একটার পর একটা শ্লোক আলোচনা করছে। তাই এটা আপনাদের অনেক হেল্পফুল হবে, বলতে পারেন যে গাইডের মতো কাজ করবেন। এনিহাও, তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর চেতনাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নাম্বার 15। না দত্তে কস্যচিৎ পাপম না চৈব সুকৃতম বিভু অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মোয়ন্তি জন্তবা। না দত্তে কশ্চিৎ পাপম না চৈব সুকৃতম বিভু অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মোয়ন্তি জন্তবা। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব, আস্বাদন করব, হৃদয়ঙ্গম করব। অনুবাদ: পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। আবার পড়ছি, পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখানে এই শ্লোকে খুব সুন্দরভাবে ভগবান নিজের সাইডটা ক্লিয়ার করলেন। ভগবত গীতায় যাতে অনেক সময় আসে না এরকম যে ভগবান তুমি এসব করাচ্ছ, কারণ আমরা ছোটবেলা থেকে অজুহাত দিতে খুব পটু। তিনি তো সব করাচ্ছেন, তিনি না চাইলে কি আর কোনো কিছু হয়? দায়ভার তার। তো কৃষ্ণ এখানে একেবারে কি বলা যায়, দলিল করে দিয়ে গেলেন যে দেখো, যা ইচ্ছা হয় তোমরা করো, আমি কিন্তু তোমাদের পাপও নিচ্ছি না, কোনো পুণ্যও নিচ্ছি না, সুকৃতও নিচ্ছি না, কোনো পাপও গ্রহণ করছি না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তাই ভগবানকে দায়ভার বা দোষারোপ কোনো কিছুই আমরা দিতে পারছি না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। তো এখানে যে সংস্কৃত এই যে শব্দ বিভু, এই বিভু যে সংস্কৃত বিভু শব্দকে পরমেশ্বর ভগবান বলা হয়। পরমেশ্বর ভগবান কোনো কিছু বলছেন না আদত্তে, গ্রহণ করেন না। কশ্চিৎ, কস্যচিৎ মানে কাহারও। কস্য, তস্য, তস্যা এগুলো সব সংস্কৃত শব্দ থেকে এসছে। যারা দলিল লেখেন থাকেন তারা আবার এগুলো বুঝতে পারবেন, অথবা যারা বাংলার
আগের বইগুলো পড়েছেন, বিশেষ রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের বই পড়েন, তারা এগুলো খুব সহজে বুঝতে পারবেন। যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য তো খুব সহজই। এনিহাও, তো সংস্কৃত এই যে বিভু শব্দটার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত, হ্যাঁ, জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য ও বৈরাগ্যে পরিপূর্ণ ভগবান। তাকে বলা হয় যার ভিতরে ছয়টা ঐশ্বর্য রয়েছে। হ্যাঁ, ঐশ্বর্য তো কি? জ্ঞান, শ্রী, যশ, বীর্য, ঐশ্বর্য ও বৈরাগ্য এর পূর্ণ মাত্রায় থাকে, পূর্ণ মাত্রায় তাকে বলা হয় ভগবান। যেমন যার চেহারা সুন্দর তাকে বলা হয় রূপবান, যার রূপ আছে তাকে রূপবান, যার গুণ আছে তার গুণবান। হ্যাঁ, ঠিক তেমনি যার ভগ আছে তিনি হচ্ছেন ভগবান। বুঝতে পেরেছেন? ভগ শব্দটি হচ্ছে ছটা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে যার ভিতরে আছে, সেটি কি? জ্ঞান, পূর্ণ জ্ঞান। আমার আপনার মতো এক্সপেরিমেন্টাল জ্ঞান না, যে আজ একটু করে দেখছি মোবাইলের মতো, কাল আরেকটু আপডেট করব, তারপর দিন আরেকটু আপডেট করব, এরকম নয়। পূর্ণ জ্ঞান তার ভিতরে আছে। তারপরে হচ্ছে শ্রী মানে হচ্ছে সৌন্দর্য। তার মতো সৌন্দর্য কেউ নয়, তার মতো সুন্দর কেউ নয়। সেজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন সকলে তার প্রতি আকৃষ্ট হতো, এমনকি পশু পাখিরাও সকলে তার প্রতি আকৃষ্ট হতো, এত সুন্দর দেখতে। তারপর হচ্ছে বীর্য মানে হচ্ছে যশ, খ্যাতি। দেখুন ভগবানের যশ কত, যারা ভক্ত না অভক্ত না সকলেই তাকে নিয়ে আছে। ঠিক আছে, একবার তো একজন নেতা এরকম বলেছিলেন, আমি জানি না আদৌ ভক্ত কিনা, কিন্তু তিনি বলেছিলেন রাম ভগবান নয়, কৃষ্ণ ভগবান নয়, তা আপনি আর কাকে ভগবান বলবেন? সে কবে তারা জন্মগ্রহণ করেছে তার সঠিক ইতিহাস পর্যন্ত হয়তো আমাদের কাছে আজও নেই, কিন্তু তথাপি তাদের বার্থডে এখনও পালিত হয়। তাহলে তারা ভগবান না হলে তাদের প্রভাব কি এতদিন থাকতো? এই পৃথিবীতে অনেক রাজা মহারাজা এসছে, কজনের বার্থডে আমরা পালন করি? আপনারাই বলুন, কজনের জন্মদিন আমরা পালন করি? রাম ভগবানের জন্মদিন, রাম নবমী আমরা সকলে পালন করি, এবং শুধুমাত্র ভারতবর্ষে তো না, সারা পৃথিবী জুড়ে পালন করে। তারপর জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সারা পৃথিবী জুড়ে ধুমধাম। কবের ব্যক্তি? তারপরে কত মহান মহান রাজা এসছে কই, বা তার আগে কত মহান মহান রাজা ছিল। যশ, এটাকে বলা হয় যশ, পূর্ণ যশ রয়েছে। তাই জন্য ভগবান তিনি। ভগবান না হলে প্রভাব এতদিন থাকতো না, এত বড় প্রভাব তার থাকতো না। তারপর হচ্ছে বীর্য, বল। ভগবানের মতো বলশালী কেউ নয়। মাত্র 7 বছর বয়স তখন গোবর্ধন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে উঁচু করে রেখেছে, সম্ভব? আর গোবর্ধন সম্পর্কে আমরা ইতিহাসে দেখছি, গোবর্ধন এত উঁচু ছিল যে মথুরায়, গোবর্ধন মানে কৃষ্ণের সময় মধ্যাহ্নের পরে মথুরা অন্ধকার হয়ে যেত। মধ্যাহ্নের পরে যখন সূর্য ওইদিকে হেলতো তখন তার এত উঁচু ছিল যে তার ছায়া মথুরাকে মানে অন্ধকার করে দিত, এত উঁচু ছিল। সেই সময় ভগবান তাকে উঁচু করেছিল। এখন যেটাকে দেখছে এটা তো অনেকটা নিচু হয়ে গিয়েছে, এত উঁচু। তারপর হচ্ছে ঐশ্বর্য মানে হচ্ছে টাকা পয়সা, ধনী। ভগবানের মতো সম্পদশালী কেউ নয় তো। তারপরে হচ্ছে বৈরাগ্য। দেখুন ভগবান, সেই যে বৃন্দাবন থেকে বেরিয়েছে আর ফিরে আসেনি, বৈরাগ্য। তিনি সবকিছুর মালিক হওয়া সত্ত্বেও তিনি কখনো রাজত্ব করেননি, প্রচণ্ড বৈরাগ্য। তো এগুলি ভগবানের ভিতরে পূর্ণমাত্রায় আছে, আর পূর্ণমাত্রায় আছে বিধায় তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর যেহেতু তার ভিতরে সব কিছু পূর্ণমাত্রা রয়েছে, এখানে বলা হচ্ছে অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুয়ন্তি জন্তব, অর্থাৎ জীব অজ্ঞানের দ্বারা। কিন্তু ভগবান যেহেতু এই বিভু হওয়ার কারণে পরমেশ্বর ভগবান, আর ভগবানের হওয়ার কারণে তার ভিতরে পূর্ণ জ্ঞান রয়েছে, তাই অজ্ঞানতা তার ভিতরে থাকতে পারে না। যেহেতু অজ্ঞান নেই,
তাই জ্ঞানকে আবৃত করার আর কেউ অন্য কোনো পক্ষ দেখি না। আর জ্ঞানকে যেহেতু আবৃত করতে পারে না, তাই তার অজ্ঞানের মতো কাজ করার কোনো সম্ভাবনাও নেই। সুতরাং যেহেতু তিনি কোনো অজ্ঞানীর মতো কাজ করেন না, তাই তার কর্ম ফল তাকে ভোগ করতে হয় না। এমনকি আমরা যে ভগবানের অংশ জীবও সেরকম, কিন্তু এই দেহ যত, এর আগের শ্লোকে বলেছে জীব কিভাবে জড়া প্রকৃতির দ্বারা মহাচ্ছন্ন হয়ে, অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে কিভাবে সে তার কর্ম এবং কর্মের ফল ভোগ করে। প্রকৃতপক্ষে জীব সম্পর্ক বলা হচ্ছে না কর্তৃত্বম না কর্মাণি, না কর্তৃত্বম না কর্মাণি। জীবও কিন্তু আসলে কোনো কিছুই করেন না, এই কর্তৃত্ব করে না, কোনো কর্ম করে না, বা কাউকে দিয়ে কোনো কিছু করায়ও না। লোকস্ব সৃজতি প্রভু, কাউকে দিয়েও কোনো কিছু করায় না, ফলে সেও স্বাভাবিকভাবে কোনো কর্মফল বা কর্মফলের প্রতি সেও আকৃষ্ট নয়। তাহলে জীবও আপনার কর্মফলের প্রতি আকৃষ্ট নয়, বা কর্মফল কর্তৃত্বের প্রতি আকৃষ্ট নয়, বা কর্তৃত্ব তিনি করছেন না। আর ভগবান এর ফলও কখনো গ্রহণ করছেন না। পরমেশ্বর ভগবানও কখনো পাপ, এবং স্পষ্ট করে বলেছেন ন দত্ত কশ্চিৎ পাপম ন চৈব সুকৃতম বিভু, তিনি পাপ পুণ্য কোনো কিছুই আর গ্রহণ করবেন না। কিন্তু অজ্ঞানের দ্বারা, শিল প্রভুপাদ বলছে, অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন হয়ে যে বিভিন্ন পরিস্থিতির কামনা করে, আমরা যে অজ্ঞানের দ্বারা আমরাই বিভিন্ন ধরনের পরিস্থিতির কামনা করি, আর এর ফলে কি হচ্ছে, এবং তার ফলে তার কর্মফলের প্রবাহ শুরু হয়। কর্ম আর কর্মফলের প্রভাব তখন থেকে শুরু হচ্ছে, যে আমরা যখন বিভিন্ন পরিস্থিতির কামনা করি, আসলে সবকিছু আমাদের সামনে ক্লিয়ার থাকে, সবকিছু ক্লিয়ার থাকে। তা নাহলে আমাদের কর্ম আর কর্মফলের প্রতি আমরা যদি অজ্ঞানের দ্বারা মোহিত না হতাম, আমরা যদি কৃষ্ণের জন্য কর্ম করতে পারতাম, আমরা যদি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করতে পারতাম, তাহলে আমাদের কর্ম আর কর্মফল আমাদের এই প্রবাহ শুরু হতো না, আমাদেরকে প্রভাবিত করতে পারত না। এখানেও সেই ভগবান বলছেন, যে এখানে শিল প্রভুপাদ বলছে জীব হচ্ছে ভগবানের পরা প্রকৃতিজাত, তাই সে তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত, স্বরূপে পূর্ণ জ্ঞান রয়েছে। অর্থাৎ আমরা জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এই যে কৃষ্ণের নিত্য দাস, এটা হচ্ছে তার স্বরূপ ভাব, অর্থাৎ স্বরূপে সে পূর্ণ জ্ঞানে আছে। স্বরূপে কিন্তু তার আর কোনো নিজস্ব কর্ম নেই, সে আর কোনো কর্ম করছে না। এভাবে যদি আমরা কর্ম করি, তাহলে আমরাও এই জগৎ থেকে কর্মের ফল থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই ভগবানের বিষয়গুলি এখানে আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদের বিষয়গুলি আমাদের বুঝতে হবে। আমরা জড় কামনা বাসনার দ্বারা আমরা মোহিত হচ্ছি, জড় কামনা বাসনার দ্বারা আমাদের জীবন পরিচালিত হচ্ছে, আসক্তর ফলে আমাদের এই জগতে কর্ম এবং কর্মের ফল দ্বারা আমাদের ভোগ করতে হচ্ছে। আপনি একবার আসক্তি ত্যাগ করে দেখুন, আপনার জীবনে সুখ আর সুখ। আপনি কর্মফলের প্রতি আসক্ত ত্যাগ করুন, আপনি চিন্তা করুন আপনি শুধু কর্তব্য কর্ম পালন করছেন, আপনার সংসারের প্রতি আপনার কোনো চাওয়া পাওয়া নেই, আপনি শুধু কর্তব্য, না আমার কাজ, এদেরকে দেখছি, দেখবেন আপনার মতো সুখী এই জগতে কেউ নেই। এভাবে বিচার করতে শিখুন। এই শাস্ত্র থেকে আমাদের ভৌতিক জগতেও আমরা যদি কিছুটা অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবনে, আমরা অনেকটা সুখে থাকব। আমরা অজ্ঞানের দ্বারা আমরা মোহিত হব না। আমি যাকে পরিবারের আপন ভাবছি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার স্বামী, আমার সন্তান, আমার পিতা মাতা, এটা হচ্ছে অজ্ঞানতার ফল। কারণ আপনি যখন এসেছিলেন তখন আপনি কিছু নিয়ে যাননি, আর আপনি যখন যাবেন তখনও কিছু নিয়ে যাবেন না। আপনি এই জগতে পেয়েছেন, এই জগতেরই সব কিছু, তাহলে এই জগতের সাথে আপনার কোনো লেনা দেনা নেই, কারণ আপনি এই জগতে না কিছু নিয়ে এসেছেন, না এই জগৎ থেকে আপনি কিছু নিয়ে যাবেন। সুতরাং যারা আপনার সাথে আসেও নি, যারা আপনার সাথে যাবেও না, তাদের প্রতি এত বেশি আকাঙ্ক্ষা কিসের, এত বেশি আসক্তি কিসের? আর তাদের কর্ম দ্বারা আপনার জীবনকে প্রভাবিত করার বা কী দরকার? এভাবে বিচার করে একবার দেখুন, আপনি অনেকটা সুখ অনুভব করতে পারবেন, খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। আর তখন আপনার ভিতরে সেই আত্মতত্ত্ব, এটা আসতে গেলে আত্মতত্ত্ব জ্ঞান লাগবে।
আপনি আত্মতত্ত্ব জ্ঞান ছাড়া আপনি এই জায়গাটা, এই যে কথাগুলি বলছি বা এখানে এই ভগবদ্গীতার এই জায়গায় যে কথাগুলি বলছে, এটি বোঝার জন্য আত্মতত্ত্ব জ্ঞান লাগবে। তখন এই জগৎকে আপনার খুব সুন্দর লাগবে। তখন আপনি প্রতি পদে পদে আনন্দম বুদ্ধি বর্ধনম, প্রতি পদে পদে আপনি আনন্দ প্রাপ্তি করতে পারবেন, খুব সুন্দর জীবনযাপন করতে পারবেন। বলছে শিল প্রভুপাদ বলছে, জীব যখন তার কামনা বাসনার দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ে, তখন সে কামনা বাসনাগুলো পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন। ভগবান কখনো বলেন না যে তুমি এটি করো, আপনি চাইছেন বিধায় ভগবান। যেমন আপনি দুধ এবং মদ উভয় বাজারে আছে, এবার আপনি গিয়েছেন বাজারে, এবার আপনি কোনটা কিনবেন এর ডিসিশন তো আপনাকে নিতে হবে। সব কিছু সাজানো আছে, এবার আপনার বুদ্ধিমত্তা, এবং ওই বুদ্ধিমত্তার জন্য, স্বতন্ত্রতার জন্য এবং অজ্ঞানতার জন্য দুধ কেনা একটা জ্ঞানের ব্যাপার, আর মদ কেনা অজ্ঞানতার ব্যাপার। উভয় লিকুইড, একটা খেলে আয়ু বর্ধনকারী, আরেকটা খেলে আয়ু ধ্বংসকারী। এটুকু বুদ্ধি আপনাকে থাকতে হবে, আর তার কর্মের ফল আপনাকে আমাকে ভোগ করতে হবে। এই যে আমরা যে কথাগুলি বলছি, শাস্ত্র দেখে শাস্ত্র অনুযায়ী কথা বলছি, এই ভিডিওগুলি মানুষ খুব কমই দেখে। কিন্তু আপনি দেখুন ইউটিউবে যারা নিজেরা কখনো গীতা কখনোই শোনে না, এরকম 8টা-10টা ভিডিও শুনছে বা আরেকজনের একটা কথা শুনছে, খুব রং চং মাখিয়ে সুন্দরভাবে, তারা ভালো প্রেজেন্টার, তাদের একটা গুণ আছে, ভালো প্রেজেন্টার, তারা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, তাদের কথা তো হাজারো লোক, লাখ লোক শুনছে। এবার আপনাকে তো নিষেধ করেনি যে আপনি অথেন্টিক সোর্স থেকে আপনি শুনবেন না, আপনি ওদের কাছ থেকে শুনবেন, ওদের কাছ থেকে শুনবেন না, আমাদের কাছ থেকে শুনবেন। আপনি স্বাধীন, আপনি যার ইচ্ছা তার কাছ থেকে শুনুন। এবার যেমন আপনি শুনবেন তেমন তো আপনি জ্ঞান পাবেন। যদি আপনি এরকম অথেন্টিক সোর্স থেকে শুনেন তাহলে আপনি প্রকৃত জ্ঞান পাবেন, আর যদি আপনি অথেন্টিক সোর্স থেকে না শুনেন তাহলে আপনাকে শুধু ঘোলাতেই থাকবে। কী যে বলবো ওরা নিজেরাও জানে না, কারণ ক্লিয়ার ওরা পড়েনি তো কখনো। সেজন্য আমরা বলি সবসময় অথেন্টিক সোর্স থেকে। চৈতন্য মহাপ্রভু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শিল প্রভুপাদ, এনারা সবাই অথেন্টিক সোর্স থেকে জ্ঞান গ্রহণের জন্য বলেছেন। এবং পরম্পরা প্রাপ্ত আমরা আদর্শ বিধি, পরম্পরার মাধ্যমে জ্ঞান প্রাপ্তি করার কথা বলা হচ্ছে, তবেই না আমরা গীতা বুঝতে পারবো। এখানে জীব মহচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে চাইছে যে আমি, এ ভগবান আমাকে এটি একটু দিন, দয়া করে একটু দিন। তখন ভাবছো, ও ভগবান তোমার চাই, ঠিক আছে নাও। যেভাবে আপনি ধরুন, আপনি বিশাল কোটিপতি, আপনার সন্তানকে নিয়ে আপনি বাজারে বেরিয়েছেন, আপনার সন্তানকে আপনি চাইলে একটা আকাশের সত্যিকারের প্লেন কিনে দিতে পারেন। আপনার সন্তান একটা প্লাস্টিকের প্লেন দেখে সে কান্নাকাটি করছে, না বাবা আমাকে এটা কিনে দাও। বলছে আরে তোকে অরিজিনাল একটা কিনে দেবো, না আমাকে এটাই কিনে দাও। কান্নাকাটি করছে, আপনি তাকে ওটা কিনে দিলেন। ওটা নেওয়ার পরে সে সন্তুষ্ট, তার আনন্দ। এখানে আপনার পিতার কি দোষ? আপনার পিতার কৃপণতা কোথায় দেখছেন? না বাবা কত কৃপণ, বাবা চাইলে আমাকে ওটা দিতে পারতো, আমাকে প্লাস্টিক দিল। আরে প্লাস্টিক আপনি চেয়েছেন বিধায় প্লাস্টিক দিয়েছে। ঠিক তেমনি এই জড়জগতে আপনি ভোগ করতে চেয়েছি, তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অ্যারেঞ্জ করেছে। এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি দোষ? বাজারে তো শাকসবজিও ভগবান অ্যারেঞ্জ করে রেখেছে, মাছ মাংসও ভগবান অ্যারেঞ্জ করে রেখেছে। আপনি শাকসবজি না কিনে আপনি মাছ মাংস কিনেছেন কেন? এখানে ভগবানের কি দোষ? না ওটা যদি না দিত তাহলে তো কিনতাম না। আরে সব শ্রেণীর মানুষ এই জগতে রয়েছে, আপনি কোন শ্রেণীর? আপনার নিজের শ্রেণী আপনি দেখুন। ভগবানকে সকলকে নিয়ে চলতে হয়। ভগবান হচ্ছেন পরম পিতা। যেমন আপনার ঘরে যদি 3টা ভাই থাকে, সবাইকে আপনার মতো জ্ঞানী হবে বা আপনার মতো মূর্খ হবে? আপনার মতো সবাই হবে নাকি? কিন্তু আপনার পিতাকে 3 ভাইকে নিয়ে চলতে হবে। আপনি হয়তো অন্য ভাইকে আপনি সহ্য করতে পারছেন না, অন্য ভাইয়ের সাথে আপনার পড়ছে না, এটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু যিনি পিতা, আপনাদের পিতা, তার কাছে 3টি সন্তানই সমান। তিনি চাইছেন আমাকে 3টাকে নিয়েই চলতে হবে। ভেদ আপনি করতে পারেন, ও মূর্খ অথবা ও জ্ঞানী, ও একটু এরকম, ওর সাথে কথা বলা যায় না, সেটা আপনার ব্যাপার। কিন্তু পিতার কাছে 3 ভাই সমান। ঠিক তেমনি পরমেশ্বর ভগবানের কাছে আমরা সবাই সমান। পরমেশ্বর ভগবান সকলের জন্য অ্যারেঞ্জ করে রেখেছে। এই জগতে অনেকে মলমূত্র খেয়ে বেঁচে থাকে, ভগবান তাদের জন্য অ্যারেঞ্জ করে রেখেছে। দেখেছেন অনেক পোকামাকড় আছে যারা মলমূত্র খেয়ে বেঁচে থাকে। অনেকে আছে গাছের পাতা খায়, অনেকে আছে কাঠ খেয়ে বাঁচে, অনেকে আছে মাটি খেয়ে বাঁচে, অনেকে আছে কাদা খেয়ে বাঁচে, অনেকে আছে হাওয়া খেয়ে বাঁচে।
কত রকম কত কি রয়েছে। ভগবান সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছে, এবার যে যার প্রবৃত্তি অনুযায়ী গ্রহণ করবে। এখানে ভগবানের কোনো দোষ নেই। তাই এখানে বোঝাচ্ছে যে আমাদের অজ্ঞানতার ফলে আমরা মহাচ্ছন্ন হয়ে আমরা কি করব কি না করব আমরা বুঝতে পারছি না। আর তাই তো এই মহাচ্ছন্ন অবস্থা থেকে কাটানোর জন্যই তো এই ভগবদ্গীতা। অযথা কৃষ্ণকে দোষারোপ করলে হবে না যে কৃষ্ণ তুমি আমাকে দিয়ে ঠিক করালে। অনেকে বলে, আমরা যখন বলি যে প্রভু আবার মায়াপুরে আসবেন, মাতাজি আবার মায়াপুরে আসবেন, আমাদেরকে কি বলে জানেন? ভগবান টানলে আবার আসবো, ভগবান নিয়ে আসলে আবার আসবো। আমরা হ্যাঁ হয়ে যায়, আরে ভগবান না চাইলে তো আপনি বাজারে যান, ভগবান না চাইলে আপনি বিবাহ করছেন, ভগবান না চাইলে আপনি চাকরিতে যাচ্ছেন, ভগবান না চাইলে আপনি কত হাবিজাবি কত কি করছেন। আর মন্দিরে আসার কথা যখন হচ্ছে তখন ভগবানকে চাইতে হবে, ভগবানের দায় ঠেকেছে না? ভগবান ছাড়া আপনার জীবনে সব কাজ চলছে। শাড়ি কেনার সময়, জামা কেনার সময়, মোবাইল কেনার সময় একবারও তো বলে না ভগবান চাইলে মোবাইলটা কিনবো, আমি আর এখন কিছু বলছি না, না আমাকে মোবাইলটা দিতেই হবে। আর যখন মন্দিরে আসার কথা হয়, যখন জপ করার কথা হয়, যখন ভক্ত হওয়ার কথা হয়, তখন ভগবান চাইলে আমরা করব। ভগবান এখনো টানছে না। আর কিভাবে টানবে? ঘাড় মানে কান ধরে টানবে? আপনি মায়াপুরে এসেছেন, ভক্তের সঙ্গ হচ্ছে, ভগবানের সামনে আপনি কথা বলছেন, তাও ভগবান আপনাকে টানছে না, তার কিভাবে টানবে? গলায় দড়ি দিয়ে দিয়ে টেনে নিয়ে আসবে ছাগলের মতো। আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন হয়ে আমরা আমাদের মতো করে জীবন পরিচালনা করার চেষ্টা করছি। আর তার ফলেই আমরা এটাকে বলে মহাচ্ছন্ন, ময়ান্তি জানতাম। জীব তার ফলে জীব ভোগ করছে। কিন্তু ভগবান এরকম, ভগবান যেহেতু বিভু, বিভু শব্দটা এই কারণে ব্যবহার করা হয়েছে যাতে আপনি বিচার করেন। কিন্তু বিভু, এনার কোনো অজ্ঞানতা নেই। যেহেতু অজ্ঞানতা নেই, সে আপনাকে কোনো খারাপ বা ভালো কোনো কিছুই দেবে না। সে অ্যারেঞ্জ করে রেখেছে, আপনি যা চাইবেন তাই দেবে, আপনিই ফল ভোগ করবেন, কৃষ্ণ কোনো ফল ভোগ করবে না। এটাই হচ্ছে এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয়। যেমন ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলি কথা জানেন। কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের মূল সূক্ষ্ম কারণ। যেহেতু এইখানে আমরা আছি আর এইখানে ভগবান আছে, এইরকম একটা ভাব। হৃদয়ের একেবারে পাশে ভগবান রয়েছে, আমি আর আমার ভগবান রয়েছে। তাই আমার মনে মনে যে কামনা বাসনা করি না, সেটাও ভগবান বুঝতে পারে। এমন না যে আমাকে আপনাকে বলতে হবে, মেসেজ করতে হবে, মেইল করতে হবে, চিঠি লিখতে হবে, অথবা ফিস করে কানে বলতে হবে, এরকম নয়। আপনি চিন্তা করবেন, কৃষ্ণের হৃদয়ে বসে বুঝতে পারবে। কারণ সব থেকে কাছে রয়েছে না। যেমন দেখুন, মুখের থেকে কান, এটাও কিন্তু অনেকটা দূর, দেখেছেন? এতটা দূরেও কিন্তু ভগবান নেই। এখান থেকে সাউন্ড বেরোবে, তারপর এতটা দূরে, এতটা যাওয়ার পরে নিজে শুনতে পারবে, তাই ছাড়া নিজেও শুনতে পারবে না। কিন্তু ভগবান আরও কাছে রয়েছে, খুব আত্মার খুব কাছে। আত্মা যা চিন্তা করে ভগবান বুঝতে পারবে, খুব সহজে বুঝতে পারবে। তাই ভগবান, যেহেতু ভগবান পরম পিতা পরমেশ্বর না, তার জন্য তো কোনো কিছুই না। তাই আমাদের পূর্বজীবনের কর্মের ফল অনুযায়ী আমরা যা যা আশা করি, সেগুলো যেগুলো আমাদের পূর্বজীবনের কর্মের ফলে প্রাপ্ত যোগ রয়েছে, প্রাপ্তি যোগ রয়েছে, সেগুলি ভগবান দিতে থাকে। আর আমরা আস্বাদন করতে থাকি, আর আমাদের কর্মের ফলে আবার হাবুডুবু খেতে থাকি। কৃষ্ণের কোনো দোষ নেই। তাই কামনা বাসনাগুলি হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্ম কারণ। আমাদের বন্ধনের মূল কারণ হচ্ছে কামনা বাসনা। জীব যেভাবে কামনা করে, ভগবান ঠিক সেভাবেই তা যথাযোগ্য পূর্তি করেন। ভগবান করে দেন, আমরা কিছু করতে পারবো না। তাই ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই। কিন্তু ভগবান হচ্ছে সর্বশক্তিমান, বাঞ্ছাকল্প তরু। তিনি সর্বতভাবে নিরপেক্ষ, তাই তিনি স্বাতন্ত্র্য বিশিষ্ট জীবের ইচ্ছার হস্তক্ষেপ করেন না। তুমি চাইছো, সুতরাং তুমি নাও। এখানে অনেকে এরকম প্রশ্ন করতে পারে যে আমরা যখন নরকে পড়েই যাচ্ছি, তাহলে উনি পরম পিতা, আমাদের পিতামাতাকে, আমাদেরকে, আমরা যদি খারাপ কিছু এরকম পড়ে যেতাম, আমাদের পিতামাতাকে চুপ করে দাঁড়িয়ে দেখতে পারতো না? দেখতে পারতো না। কৃষ্ণও দেখতে পারে না। কিন্তু কৃষ্ণ, আমাদের পিতামাতার থেকে কৃষ্ণ আরও বেশি দয়ালু। তাই ভালো আর খারাপ তার কাছে কোনো ব্যাপার না। তার কাছে তার সন্তান
যখন যেটাতে বেশি সুখ পাচ্ছে তখন সেটা করবে, চাইছে চাক না। সর্দি হয়েছে আইসক্রিম, আপনার পিতা হয়তো বলবে না সর্দিতে আইসক্রিম খাওয়া যাবে না, কৃষ্ণ বলবে খাক না, কি আছে। কৃষ্ণ এরকম, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণার সিন্ধু, কৃষ্ণ হচ্ছে করুণার সিন্ধু। আশা করি বুঝতে পেরেছেন, কৃষ্ণ হচ্ছে করুণার সিন্ধু। তাই তিনি সবকিছু আমাদের জন্য করেন। করুণা, প্রচুর করুণা না। কৃষ্ণ ও পরেরটা পরে দেখা যাবে, আপাতত যা চাইছে তাকে তো তাই দিই, পরেরটা পরে দেখা যাবে। তাই কৃষ্ণ আমাদের শুধু চাওয়াটা পূরণ করেন, কৃষ্ণ স্বেচ্ছায় আবার আমাদের কিছু দিন না। আমরা চাইছি, কৃষ্ণ দিচ্ছেন। আমার মনে মনে ইচ্ছা ছিল যে এই ভগবদ গীতার এরকম সকলকে জানানো, কৃষ্ণ অ্যারেঞ্জ করেছে। যদি মনের ইচ্ছা না থাকতো কৃষ্ণ অ্যারেঞ্জ করতো না। আর এত অল্প সময় দেখুন, হ্যাঁ, অল্প সময়ের ভিতরে কত সাবস্ক্রাইবার, কত লোক দেখতে শুরু করেছে। আমার মতো একটা ক্ষুদ্র অজ্ঞানী ব্যক্তি যে কিছুই জানে না, তাকেও মানুষ দেখতে শুরু করেছে। কৃষ্ণের ইচ্ছা হলে সব। পঙ্গং লঙ্ঘয়তে গিরিম মুখং করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম। যার মেধা চলে না, যার যে ভালো করে কথা বলতে পারে না, তাকে দিয়ে ভগবান ভগবদ গীতা। কৃষ্ণ চাইলে সব পারে। কৃষ্ণের ইচ্ছা হলে মারা গাছে ফুল ফুটতে পারে। কৃষ্ণের ইচ্ছা হলে আমার মতো অযোগ্য ব্যক্তি, অজ্ঞানী ব্যক্তি, মূর্খ ব্যক্তিকে দিয়েও ভগবত কথা বলাতে পারে। সুতরাং কৃষ্ণ শুধুমাত্র জীবের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করেন। জীব যদি চায় যেটা করবে, যে কৃষ্ণ অ্যারেঞ্জ করে দিবে। হ্যাঁ, পূর্বজীবনের কর্মফলের যোগ থাকতে হবে, প্রাপ্তি যোগ থাকতে হবে। তো যাই হোক, এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোনো পাপ বা পুণ্য কোনো কিছুই তিনি গ্রহণ করেন না জীবের। যেহেতু তিনি নিজে কোনো কিছু করেন না, এর আগে বলেছে না, ভগবদ্গীতায় বলেছে যে এই জগতে আমার কোনো কিছুই করার নেই। যেহেতু তার নিজের কিছু করার নেই, সুতরাং এখানকার কোনো পাপ বা পুণ্য বা কোনো জীবের পাপ পুণ্য তিনি গ্রহণ করেন না। আর জীব পাপ করছে, জীব যে কর্ম করছে সেটাতে অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে কাজ করছে। সুতরাং এখানে মূল যে জীবাত্মা, তারও কোনো ভুল ভ্রান্তি নেই। এটা হচ্ছে জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে, অজ্ঞানের দ্বারা মোহিত হয়ে, এই জন্য বলা হচ্ছে ময়ন্তি জন্তব, অর্থাৎ তিনি মুহ্যমান হয়ে, অর্থাৎ তিনি কি বলা, এটা মহাচ্ছন্ন হয়ে তিনি এই কাজ করছেন। তাই সমস্ত দায়ভার হ্যাঁ জীবাত্মার ঘাড়েই পড়বে, কৃষ্ণ কখনো নেবেন না। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। যেতে যেতে আবারও অনুরোধ করে, যারা চ্যানেলে প্রথমে এসেছেন, এরকম ধারাবাহিক আলোচনা খুব কমই আছে ইউটিউবে, তো আপনারা এই চ্যানেলটিকে মানুষের কাছে পৌঁছে দিন, নিজে সাবস্ক্রাইব করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন। মানুষ সত্যি দেখবেন একটা সময় কমসে কম এটুক তো হবে যে ভগবদ্গীতা পড়তে আকৃষ্ট হবে। আর এই ভগবদ্গীতা যখন সকলে পড়তে আকৃষ্ট হবে, তখন এই সমাজ ধীরে ধীরে পরিবর্তন হবেই হবে, 100% পরিবর্তন হবে। সুতরাং আমাদের বিশেষ অনুরোধ, আপনারা এই কাজটি করুন। হ্যাঁ, এই গীতা প্রচারে, এই মহৎ কার্যে আপনারা নিজেদেরকে, এই ক্ষুদ্র যে আপনার যত হোয়াটসঅ্যাপ আছে, যত ফেসবুক আছে, বা আপনার যত সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, আপনি সকলকে পাঠিয়ে দিন। সত্যি মানুষের উপকার হবে, একদিন হবে। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।